رمضان 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 يا حبيب رمضان رمضان ইমানদারদের রমাদান প্রস্তুতি একেবারেই আলাদা। যেহেতু তারা জীবনকে আখিরাতের লেন্স দিয়ে দেখে, তাই তাদের প্রস্তুতি হয় দুনিয়াদার লোকগুলো থেকে পুরো বিপরীত মেরুর। আখিরাত পিয়াসী বান্দারা রমাদানের প্রস্তুতি নেয় 5 ভাবে। 1, তারা আল্লাহর কাছে আবেগময় দোয়া করে যাতে করে আল্লাহ তাদেরকে আর একটি রমাদানের সাক্ষী হিসেবে কবুল করে নেন। রমাদান এমন একটি মাস যেটা অসম্ভব প্রয়োজনীয় সুযোগ আর মিস না করার মতো অসংখ্য পুরস্কারে ভরপুর। মুআল্লা ইবনুল ফাদল বলেন, তারা রমাদানের 6 মাস আগে থেকেই দোয়া করতেন যাতে করে আল্লাহ তাদের রমাদানে পৌঁছে দেন, এই মাসের সাক্ষী বানান। ইয়াহিয়া ইবনু আবি কাসির তার দোয়ায় আরও বলতেন, ও আল্লাহ, আমাকে রমাদানের কাছে পৌঁছিয়ে দিন আর রমাদানকে আমার কাছে পৌঁছিয়ে দিন, আর আমার কাছ থেকে এটাকে কবুল করে গ্রহণ করে নিন। 2, ইমানদারেরা আগে থেকেই নিখুঁত নিয়ত নিয়ে প্রস্তুত হয়ে যায়। রমাদানের প্রতিটি দিনে তারা সতেজ হয়ে ওঠে। এই উপলব্ধি তাদের থাকে যে নিয়তের নির্দিষ্ট ধাঁচের সঙ্গে গুনার মাগফিরাতের সরাসরি সম্পর্ক। রমাদানে এমন 3টা সুযোগ থাকে যার মাধ্যমে নিজের গুনার বোঝা সম্পূর্ণরূপে শূন্য হয়ে যায়। কিন্তু এজন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শর্ত আছে, যেটি 3টি বর্ণনায় পরিষ্কারভাবে উঠে এসেছে। প্রথম সুযোগের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের পুরো মাসে ঈমান নিয়ে ও পুরস্কারের আশায় সিয়াম পালন করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। দ্বিতীয় সুযোগের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমাদানের রাতে ঈমান নিয়ে ও পুরস্কারের আশায় সালাত আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তৃতীয় সুযোগের ক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান নিয়ে ও পুরস্কারের আশায় সালাত আদায় করবে, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এই 3টা সুযোগই নিয়তের সাথে সম্পৃক্ত। এভাবেই এই ক্যাটাগরির লোকেরা আল্লাহকে আগ্রহ ভরে দেখিয়ে দেয় যে রমাদানকে পেয়ে তারা খুশি, দুঃখিত নয়। তারা সিয়াম পালন করেছে পুরস্কার পাবার তীব্র ইচ্ছায়, এজন্য না যে অন্যরা রাখছে তাই তারাও রাখছে। এই নিয়তকে তারা প্রতিদিনই নবায়ন করে নেয়। 3, আখিরাতপ্রেমী ইমানদার বান্দারা রমাদানের প্রস্তুতি স্বরূপ রমাদান মাস আসার আগে থেকেই কুরআনের সাথে সম্পর্ক গড়ে তোলে। একই সাথে রমাদানের আগেই তারা শুরু করে সাওম আর রাতের ইবাদত। আগেভাগে ওয়ার্ম আপ না করে কোনো অ্যাথলেটই প্রতিযোগিতায় অংশ নেয় না। কোনো বক্সারও আগে থেকে ট্রেনিংয়ের প্রতি আন্তরিক না হয়ে 12 রাউন্ড দীর্ঘ লড়াইয়ে জেতার স্বপ্নও দেখতে পারে না। একইভাবে আখিরাত পিয়াসী মানুষগুলো রমাদানের জন্য ওয়ার্ম আপ সেরে নেয় আগেভাগেই, যাতে করে তারা রমাদান আসা মাত্রই দৌড়াতে পারে। আমাদের কেউ কেউ ধরে নেয় রমাদান এলেই ইমানের দশা রাতারাতি একেবারে এক রাতের মধ্যেই পাল্টে যাবে। এ যেন একটা বাটন, চাপলেই কাজ হয়ে যায়। অনেকেরই রমাদানের প্রথম কয়েকদিন খুব উৎসাহ উদ্দীপনা থাকে, কিন্তু 1 সপ্তাহ বা তার পরেই দেখা যায় উদ্দীপনার জোয়ারে ভাটা পড়ে যায়। বেশিরভাগ সময়ই এটা হয় যথাযথ প্রস্তুতি না থাকার কারণে। এজন্যই ইমানদাররা সময় থাকতেই প্রস্তুত হয়। 4, রমাদান আসার আগেই মুমিনরা তাদের এমন প্রত্যেকটি গুনার মূল্যায়ন করে ও সেগুলোর প্রতি মনোযোগ দেয় যেগুলো নিয়ে তারা নিজেদের সাথে সংগ্রামে লিপ্ত হয়ে আছে। তারা সেসব গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করে। এই সব কিছুই তারা রমাদান আসার আগেই সেরে নেয়। তারা সেই সব লোকদের মতো আল্লাহর সাথে তামাশায় লিপ্ত হয় না যারা বলে রমাদান আসার আগে যত পারি গুনাহ করে নেওয়া যাক, আর রমাদান এলে তখন না হয় সব ছেড়ে ছুড়ে ভালো হয়ে যাব। ইমানদাররা রমাদানের আগে থেকেই গুনাহ ত্যাগ করতে শুরু করে দেয়। মুমিনরা এরকম করে এজন্যই যে তারা দেখে প্রতি বছরই অসংখ্য মুসলিম রমাদান পায়, কিন্তু সেই সময় তারা না পারে খুব বেশি তেলাওয়াত করতে, না পারে অতিরিক্ত সালাত পড়তে, আর না পারে সময়ের বিরাট ব্যবহার করতে। কিছুই তারা ঠিকঠাক করতে পারে না। ফলে রমাদান শেষ হয়ে গেলেও রমাদান তাদের উপর খুব কমই প্রভাব ফেলতে পারে। কোন জিনিসটি তাদের এভাবে পেছনে ফেলে রাখলো? এটা হচ্ছে সেই গুনাহগুলো যা থেকে তারা রমাদানের আগেই বিরত হয়ে যায়নি। গুনাহ হচ্ছে সেই আঘাতের মতো যা একটা মানুষের ইবাদতের স্বাদ উপভোগের সক্ষমতাকে ক্ষত বিক্ষত করে দেয়। আর যেহেতু রমাদান ইবাদতের মাস, তাই ঈমানদার মানুষজন এই মাসে আল্লাহর কাছে যাবার মিষ্টতা থেকে বঞ্চিত হয়ে যাওয়ার আশঙ্কায় থাকেন সর্বদা। ওহাইব ইবনুল ওয়ার্দকে জিজ্ঞেস করা হয়,
সব সময় গুনাহ করে এমন কেউ কি কখনো ইবাদতের মিষ্টতা উপভোগ করতে পারে? তিনি জবাব দিলেন, না, এমনকি যে গুনার ইচ্ছা করে সেও নয়। যেভাবে অসুস্থ শরীর খাবারের মজা বুঝতে অক্ষম হয়ে পড়ে, সেভাবেই অসুস্থ অন্তর গুনাহ করে ইবাদতের স্বাদ উপভোগ করতে অক্ষম হয়ে পড়ে। একজন ব্যক্তি কোনো হারাম কোনো জিনিসের প্রতি তার কামনা নিয়ে দৃষ্টিপাত করার সাথে সাথে তার কোরআন তিলাওয়াতের মজা, কোরআন তিলাওয়াতের স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। একইভাবে একজন মানুষ হারাম যোগাযোগ, হারাম নিঃশ্বাস, হারাম কথোপকথন, হারাম অর্থনৈতিক লেনদেন এবং এমন আরও অনেক হারামে লিপ্ত হয়ে পড়তে পারে এবং এগুলোর কারণে তাৎক্ষণিকভাবে তার সালাত, দাওয়া, দুআ এবং আরও অনেক ইবাদতের প্রতি ভালোবাসা নষ্ট হয়ে যেতে পারে। এরকম একজন মানুষ হয়তো এটা ভেবে অবাক হতে পারে যে সে এত এত গুনাহ করছে, অথচ তার উপর আল্লাহর শাস্তি আপতিত হচ্ছে না, আল্লাহ তাকে শাস্তি দিচ্ছেন না। বাস্তবে সে সব দিক থেকেই নিকৃষ্ট শাস্তির মধ্যে রয়েছে, কিন্তু সে এটা দেখতে পারছে না, এটা সে বুঝে উঠতে পারছে না। আল্লাহর কাছাকাছি হবার আর আখিরাতের জন্য কাজ করবার আনন্দকে তার কাছ থেকে আসলে ছিনিয়ে নেওয়া হয়েছে। এটা তার বুঝে আসে না। এটা কি শাস্তি হিসেবে কম কিছু? ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ বলেন, অন্তর কঠিন হয়ে যাওয়া আর আল্লাহর থেকে দূরে যাওয়ার অনুভূতির চেয়ে কঠিন, নিকৃষ্ট কোনো শাস্তি আর কিছুই হতে পারে না। এজন্যই আখিরাতের আশায় থাকা মানুষেরা এইসব বাধা বিপত্তি অর্থাৎ গুনাহ দূর করার মাধ্যমেই রমাদানের জন্য প্রস্তুতি নেয় এবং সেটা করে রমাদান আসার আগেই। 5. রমাদানের জন্য প্রস্তুত হতে তারা একটা সমন্বিত কর্ম পরিকল্পনা তৈরি করে। তারা এরকম টার্গেট রাখে না যে আমি যতটুকু সম্ভব কোরআন তেলাওয়াত করব, বরং তারা নিয়ন্ত্রিত পরিকল্পনা গ্রহণ করে, জানে ঠিক কতটুকু তারা রমাদান থেকে প্রত্যাশা করে। আল্লাহ আমাদের সকলকে রমাদানের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দান করুক। পরবর্তী অধ্যায়গুলোতে আমরা রমাদানের লক্ষ্য পূরণে বিফল হওয়ার কারণ অনুসন্ধান করব এবং একই সাথে সফলভাবে রমাদানের লক্ষ্য নির্ধারণ করার পদ্ধতিও আলোচনা করব ইনশাআল্লাহ। رمضان كريم 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 شهر عظيم عظيم عظيم